মুসলমানদের শাসক হওয়ার পরেও, আমিরুল মুসলিমিন হওয়ার পরেও সাধারণ একজন লোকের এরকম এতগুলো মানুষের সামনে করা এত ছোট একটা প্রশ্নে, অপমানসূচক একটা প্রশ্নে নিজেকে সংযত রাখলেন। কিন্তু ভিন্ন একদিনের ঘটনা, দুইজন, একজন ইহুদি আর একজন নামদারি মুসলমান ঝগড়া লাগছে। হযরতে আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। হযরতে আবু বকর ফায়সালা দিলেন বিচারের ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই নামদারি মুসলমান বলে বিচার মানি না, আমি যাব মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। চলো, দুইজনই গেছে। দুইজন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুইনা বিচার ফাইসালা দিলেন, উনিও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের সৌন্দর্য এটা। আপনি যেই ধর্মেরই হন, বিচার সঠিক হবে। আপনি মুসলমান বলে আপনি অন্যায় করলেও মাপ পেয়ে যাবেন, এটা ইসলাম না। সুবহানাল্লাহ। এখন ওই নামদারি মুসলমান ওখান থেকে বের হইয়াও বলে আমি এই বিচারও মানি না। নাউজুবিল্লাহ। হযরত আবু বকরের বিচার মানে নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারও মানে নাই। এবার ইহুদি জিজ্ঞেস করলো, এবার কার কাছে যাবা? ওই নামদারি মুসলমান বলে এবার ওমরের কাছে যাব বিচার নিয়া। হযরতে ওমরের কাছে যখন বিচার নিয়ে গেছে, ওই ইহুদি গিয়া বলতেছে, আপনার কাছে আসার আগে আমরা আরো দুইজনের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, ওই উভয়জন আমার পক্ষে বিচারের রায় দিয়েছে। হযরতে ওমর বললেন, কার কার কাছে গেছেন? ওই ইহুদি বলল, প্রথমে হযরতে আবু বকরের কাছে গিয়েছিলাম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর চোখগুলো গরম করে ফেললেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, হযরতে আবু বকর বিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেছে, তুমি মানো নাই? ওই নামদারি মুসলমান সে বলে, আপনি বিচার করলে মানব। হযরতে ওমর বলেন, অপেক্ষা করো, বসো, আমি একটু ঘর থেকে আসি, তোমার ফয়সালা দিব। হযরতে ওমর ঘর থেকে খাপ কুলা তরবারি নিয়ে কল্লার কাছে এসে একটা কোপ দিয়ে কল্লা ফেলে দিয়ে বললেন, এই যে আমার বিচার, যে আমার রসুলের বিচার মানে না, তার জায়গা দুনিয়ায় হতে পারে না।